দেখি ঝুমুরে বেঁচে কোনো রকম বাচ্চাদিকে নিয়ে ট্রেনে রাস্তার বাইরে চলে যায়, তখন ঘর ধুমুড়ে পড়ে যায়। আমার শাশুড়ি খুব অসুস্থ মানুষ, তাকে ট্রেনে হেঁচড়ে কোনো রকম বাজে যায়। আমার ননদের পায়ে ভাতারের বামশোর গ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 2 তলা ঘর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন 12 জন সদস্য, আহত 2। বাড়ির সমস্ত মালপত্র মাটিচাপা পড়ে গেছে বলে জানালেন পরিবারের এক সদস্য শনিবার 6টার সময়। টানা বৃষ্টি হচ্ছে 25 দিন ধরে, যার জেরে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভাতা ব্লক জুড়ে। সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভাতারের নারায়ণপুর গ্রামে। আজ আবার ঘটল বড়সড় দুর্ঘটনা ভাতার গ্রাম পঞ্চায়েতের বামশোর গ্রামে। এই দুতলা বাড়িতে থাকতো 4টি পরিবার। পরিবারের প্রধান হলেন আজিজুল শাহ। দুর্ঘটনার সময় বাড়িতে ছিল প্রায় 12 জন। দিনের বেলায় এই ঘটনা ঘটায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন পরিবারের লোকজন। তবে দেওয়ালের মাটি পড়ে আহত হয়েছেন বাড়ির 2 মহিলা, আজিজা খাতুন ও জীবন নিশা শাহ। তড়িঘড়ি বাড়ির সমস্ত লোকজন বের হতে পারলেও বাড়িতে থাকার সমস্ত মালপত্র দেওয়ালে চাপা পড়ে গেছে। এই মুহূর্তে অসহায় হয়ে পড়েছে পরিবারগুলি। পরিবারের এক সদস্য আজিজুল শাহ জানান, আমার 3 ছেলে ও 1 মেয়ে নিয়ে আমি এই বাড়িতে থাকি। বর্তমানে বাড়ির এমন অবস্থা, অন্য বাড়িতে গিয়ে থাকতে হবে। সরকারের কোনো বাড়ি আমি পাইনি। এই মুহূর্তে সরকার পাশে না থাকলে আমি বড় অসহায় হয়ে পড়ব। বাড়িতে প্রায় 6 জন ছাত্রছাত্রী রয়েছে, তাদের পড়াশোনা নিয়েও উঠেছে প্রশ্ন। তাদের বইপত্র দেওয়াল চাপাও রয়েছে। অসহায় পরিবারের পাশে থাকার আর্জি জানান প্রতিবেশীরা। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোন ঘটনা ঘটলো কি মানে আপনি কোথায় ছিলেন? আমি এখানেই দাঁড়িয়েছিলাম, এখানেই ঘরের ভেতরে আমি যে ডুমটা করে দিই খুলতে যাচ্ছি, আর ঘুরমু করতে আমি চাপা পড়ে মরে যাচ্ছি। লেগেছে, আমি সরে পালিয়ে এই ঘরটা কি কাঁপছিল? হ্যাঁ। কতক্ষণ সময় দিয়েছিল আপনাদেরকে? সময় দেয়নি। আর আমার বাবা নামাজ পড়ছে, নেমেছে চাপা পড়ে মরে যাবে, তুমি পালিয়ে আসো। আর ঘুরপাক মেরে এমন করে পড়লো, আর আগুন জ্বলে উঠল একদম। এটা কি দুতলা বাড়ি ছিল? বারান্দাওয়ালা। দুতলা ছিল। সমস্ত ভরা আছে, ঢুকে আছে ভিতরে, কিছু বার করতে পারি না। তাহলে জামা কাপড়ও কিছু বার করতে না, পারো? সব পড়া আছে আমার। খাবার দাবার রান্নাটা করে সেই মতো রান্নাটা আমি করেছি, করে এখানে রাখছি। বাবা বলছে যে এখানে রাখি, এক্ষুনি পরে মরে যাবে। আমি যে এর ভাত খাবো না, ভাত হাঁটা এখানে উঠার না, এখানেই ছিল ভাত হাঁড়িটা। আর এরকম অবস্থা, কি করে কি খাবার আসছে, এত ধুলো দেখতে পাচ্ছেন কিছু, মানে পুরো ধুলোই ভর্তি হয়ে গেছে। ধুলোই ভর্তি একদম সমস্ত। এই যে ঘরটা এইভাবে ভেঙে পড়লো, মানে ঘরে কি জল টল কিছু ঢুকেছিল? না, আমাদের ঘর 1 বছর থেকে 2 বছর আগে থেকে ঘর বসে গেছে, নোনা লেগেছে, নোনা সমস্ত প্রচণ্ড বর্ষায়, বৃষ্টির জন্য। কি নাম আপনার? আজিজা খাতুন। আর আপনার বাবা কি সরকারি বাড়ি পেয়েছেন? না, কিচ্ছু পাই না। কি চাইছেন এখন? আমাদের সরকারি সহযোগিতা চাই, অনুদান চাই, আমরা পাঁচটা চাই ভালোভাবে। আমার বাড়ি বামশোর। আমার 3 ছেলে মেয়ে, 5 ছেলে মেয়ে, 2 মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু বড় জামাই মারা গেছে। হ্যাঁ, এখন বিধবা মেয়েটা আমার কাছে আছে। আমি খুবই এখন অসহায়। আমি দিন 2:30টার সময় বাড়ি আমার ভেঙে পড়ে যায়। আমি খুব অসহায়ের সঙ্গে আছি, মালপত্র বের করতে পারি নাই। তবে কেউ চাপা পড়েনি, কোনো রকম টেনে সব হেড করে বের করে নেওয়া হয়েছে। হ্যাঁ, তবে আমি বিশেষ কিছু আর বলতে পারছি না। আমাকে সরকারি কিছু সহযোগিতা কিছু করতে হবে, কিছু সাহায্য না দিলে আমি কিছু করতে পারবো না। আপনি কি সরকারি বাড়ি পেয়েছিলেন? না, আমি কিছু পাইনি, সরকারের কোনো কিছু পাইনি। জমি জায়গা কত আছে আপনার? জমি জায়গা আমার নেই। এই ভিটেরাই? এই যে ভিটে বাড়িটাই আমার সম্বল, এটা আর কিছু নেই। যখন বাড়িটা ভেঙে পড়লো আপনি কোথায় ছিলেন? বাড়ির ভিতরেই এখানে আছি। কি নাম আপনার? আমার নাম আজিজুল শাহ। কি চাইছেন আপনি? আমি সরকারের অনুদান চাই। ডাক্তারপাড়া। কি ঘটনা ঘটলো হঠাৎ করে? হঠাৎ আমরা বাইরে সবাই একসঙ্গে আছি, এবার কেউ গাছতে যাচ্ছে, কেউ খাবার খাবে বলে বসে আছি, আর হঠাৎ দেখি ঝুমুরে বেঁচে কোনো রকম বাচ্চাদিকে নিয়ে ট্রেনে রাস্তার বাইরে চলে যায়, তখন ঘর ধুমুড়ে পড়ে যায়। আমার শাশুড়ি খুব অসুস্থ মানুষ, তাকে ট্রেনে হেঁচড়ে কোনো রকম বাজে যায়। আমার ননদের পায়ে লেগেছে, আমারও পায়ে লেগেছে। আমরা বাড়িতে সেই সময় কতজন ছিলেন? 12 জন ছিলাম। এই বাড়িতেই? কটা পরিবার এখানে থাকেন? 4 জন। তাহলে এখন কি মানে কোথায় থাকবেন কি ভাবছেন? পাড়া পেতবাসীর বাড়িতে সহযোগিতা নিতে হবে। আপনি কি বাড়ির বউ? হ্যাঁ, আমি বড় বউ। বড় বউ। কি নাম আপনার? আমার নাম জীবন শেষা। তো আপনার শ্বশুরমশাই কি সরকারি কোনো বাড়ি পাননি? না, কিছু দেয় না বাবা, কোনো আমরা সরকারি কোনো অনুদান পাইনি। তো এখন মানে কি করবে, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে সরকার আমাদের কোনো একটা সহযোগিতা করুক। আমার শ্বশুর, আমার দেওর, আমার স্বামী, আমার ননদরা যেন সুহালে একটা ঘর পায়, সেরকম ব্যবস্থা যেন সরকার নেয়।